নমস্কার বন্ধুরা, আজকে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে 13ই মার্চ 2024 যে খবরটি বেরিয়েছে, যে সংবাদটি বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, সেটা আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি। যে শিক্ষা বন্ধুদের বেতন বাড়ছে, সিভিক পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন ভাতা বাড়ছে, সেটা আমি আগেই একটি ভিডিও করেছি। এটা ঘোষণা করেছেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি দাবি করেছেন, রাজ্যে মোট শিক্ষাবন্ধু রয়েছেন 3,337 জন। তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন। আগামী 1 এপ্রিল থেকে শিক্ষাবন্ধুরা এই বর্ধিত বেতন ক্রমের টাকা পাবেন। এবারে কি বেতন বাড়ছে সেটা আমরা মূল নিউজে যাই। লোকসভা ভোটের আগে শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী মানস ভূঁইয়া। প্রায় 40% বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে তিনি বলেন, আজকে দীর্ঘদিন লড়াই করা শিক্ষাবন্ধুরা সুবিচার পাচ্ছেন। এরপরেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মানুষ জানান, 2018 সালের 1 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবন্ধুদের জন্য যে বর্ধিত হারে বেতন ক্রম, যেটা 5,954 টাকা থেকে বাড়িয়ে 8,385 টাকা করা হয়েছিল, নির্ধারিত হয়েছিল, হলেও দীর্ঘদিন তা কার্যকর হচ্ছিল না। এর জন্য দীর্ঘদিন শিক্ষাবন্ধুরা আন্দোলন করেছেন বলে জানিয়েছেন মানস। তিনি বলেন যে, আমাদের মানব দরদি, কর্মচারী দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে তা মঞ্জুর করে দিয়েছেন। মানুষের দাবি, রাজ্যে মোট শিক্ষাবন্ধু রয়েছেন 3,337 জন। তারা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন। আগামী 1 এপ্রিল থেকে শিক্ষাবন্ধুরা এই বর্ধিত বেতনক্রমের টাকা পাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী মানস। তিনি বলেন, এর মোট পরিমাণ 9,19,00,000 টাকা। রাজ্যের বিভিন্ন বিদ্যালয় পড়ুয়া, অভিভাবক, শিক্ষক ও পরিচালন সমিতির মধ্যে যোগসূত্র রেখে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সখ্য গড়ে তুলে আর্থসামাজিক এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও দাবি করেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উপকারের কথা মাথায় রেখে শিক্ষাবন্ধুরা তার পাশে থাকবেন বলেও মানস বুধবার আশা প্রকাশ করেন। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, প্যারা টিচার, ভিলেজ পুলিশ, অক্সিলারি ফায়ার অপারেটররা অবসরকালীন সুবিধা হিসেবে যে 3 লক্ষ টাকা পেতেন, তা বাড়িয়ে 6 লক্ষ টাকা, আসলে 5 লক্ষ টাকা, এই সংবাদে ভুল আছে, করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক প্রতাপ নায়ক। এই মোটামুটি নিউজ। তো এখানে যেটা আমি পুরোটা পড়ে যেটা বুঝলাম, আপনাদের সামনে রাখলাম, যে নিউজটা প্রকাশিত হয়েছে। তো শিক্ষাবন্ধুদের বেতন কিন্তু এটা আলাদা করে কিছু বাড়ছে না। যে 40% বেতন বাড়ছে কথাটা বলা হচ্ছে, যেটা 2018 সালে বেড়েছিল, সেটা যদি না পেয়ে থাকেন এতদিন শিক্ষাবন্ধুরা, যেটা এই সংবাদে বোঝা যাচ্ছে তারা পাননি, সেটাই পাচ্ছেন। অর্থাৎ পুরনো টাকাটাই, যেটা তাদের বেড়েছিল, সেটাই পাচ্ছেন। নতুন করে কিন্তু কোনো বৃদ্ধি হয়নি। এবং এই সময়ের নিরিখে দাঁড়িয়ে যে টাকাটা 8,335 টাকা, সেটাও কিন্তু সংসার চালানোর জন্য বা বর্তমান বাজার দরে যথেষ্ট কম। এই বিষয়টি অবশ্যই মানবিকভাবে বিবেচনা করা উচিত। আজকে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।